বাবার সাথে অভিমান করে যে ছেলেটি একদিন ঘর ছেড়েছিল, কে জানতো হ্যাংলাগরনের সেই কিশোরটি একদিন রকস্টার হয়ে কাঁপিয়ে বেড়াবে সমগ্র বাংলাদেশ। গিটার হাতে বলিষ্ঠ কণ্ঠের জাদুতে উন্মাদ করে দেবে পুরো প্রজন্মকে। বলছি নগরবাউল জেমসের কথা, ভালোবেসে যাকে সবাই গুরু বলে ডাকে। আজকের এই ভিডিওতে জীবন্ত এই কিংবদন্তির জীবনের গল্পে ডুব দিব। তার জীবনের উত্থান পতন, প্রেম, বিয়ের পাশাপাশি জনপ্রিয় গানগুলোর পেছনের গল্পগুলোকে তুলে আনার চেষ্টা করব। জেমসের জীবনের চমকপ্রদ সেই গল্পগুলোকে যারা মিস করতে না চান, তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমাদের বেশি বেশি ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। চলুন এবার মূল গল্পে ফেরত যাওয়া যাক। তার আসল নাম ফারুক মাহফুজানাম, মিডিয়ায় পরিচিত জেমস নামে। ছোটবেলা থেকেই বাউন্ডুলেপনা পেয়ে বসেছিল তাকে। উত্তরবঙ্গের এই ছেলে 1964 সালের 2 অক্টোবর নওগাঁর পত্নীতলায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। সেই সূত্রে ছোটবেলা থেকেই দেশের বিভিন্ন জেলায় বাবার সাথে ঘুরে বেড়াতে হতো। বাবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন, আর তাকেও থাকতে হলো চট্টগ্রামে। সেখান থেকে মাথায় উকি দিল নতুন পাগলামি, আর এই পাগলামি আজ তাকে কিংবদন্তি করেছে। সঙ্গীত নিয়ে পাগলামি যথারীতি শুরু হলো। মন তার কোনো দিকেই নেই, সারাদিন শুধু হইহুল্লোড়। 9-এ পড়া অবস্থায় একবার পরীক্ষায় পেলেন গোল্লা। তা দেখে বাবা তাকে আচ্ছামতো বকা দিলেন। বাবার সাথে অভিমান করে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কিশোর জেমস। সেই যে গেলেন, আর ঘরে ফেরা হলো না। ঠাঁই হলো চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে। এই আজিজ বোর্ডিংই হয়ে ওঠে তার গানের জগৎ। আজিজ বোর্ডিং জেমসের জীবনে বিশাল স্মৃতিময় রেখা আলোকপাত করে গেছে, যার কারণে জেমস এখনও স্মৃতিকাতর হন তার অতীতের সে সময়কে নিয়ে। চট্টগ্রামের মায়া ছাড়তেই হয় জেমসকে। সেই মায়া না ছাড়লে জেমসকে আমরা হয়তো মূলধারায় নাও পেতে পারতাম। তারকা হওয়ার জন্য জেমস কখনো গান করেননি। মনের তাগিদ থেকেই মিউজিক নিয়ে পড়ে থাকতেন দুষ্ট ছেলের দল জেমস। সে সময় তিনি ইংরেজি গানের কাভার করতেন। 1986 সালে ঢাকায় এসে প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ করেন। তারপর সেই 80-র দশক, 90 দশক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বাংলা ব্যান্ডের জগতে রাজত্ব করেন জেমস। বাংলা সিনেমায় জেমসের প্লেব্যাক শুরু হয় 2006-07 সালে নায়ক মান্না প্রযোজিত ও অভিনীত মনের সাথে যুদ্ধ সিনেমা দিয়ে। সেই সিনেমায় জেমস গেয়েছিলেন এই গানটি। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলা কি দেখলা, মন বলে দুনিয়াদারি চকমারি এক খেল, পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল। গানটির গীতিকার ছিলেন কবির বকুল। তার মুখ থেকেই শুনুন সেই ঘটনার গল্প। তারপর মান্না ভাই আসলেন, তারপরে আমরা সবাই দাঁড়িয়ে পুরো গানটা শুনলাম। শোনার পরেই মান্না ভাই জেমস ভাইয়ের জড়ায় ধরলো, ভাই আমি তো এই গানটাই খুঁজতেছিলাম। তারপরে যাক, তারপরে তো ইতিহাস, গানের রেকর্ড হলো এবং এফডিসিতে আবার জেমস ভাইকে নিয়ে সেট ফেলে জেমস ভাইও ওই ছবির মধ্যে দেখা যায় যে জেমস ভাই গাচ্ছে যে। আর সিকোয়েন্সটা ছিল মান্না ভাই মারা গেছে, তাকে কবরে শোয়াচ্ছে, এরকম একটা সিকোয়েন্স। গানটি সে সময় তুমুল সাড়া ফেলেছিল, কিন্তু মর্মান্তিক বিষয় হচ্ছে এই গানটি শ্যুট হওয়ার 26 দিন পরেই নায়ক মান্না এই দুনিয়াদারির খেলা শেষ করে সত্যি চলে যান অনন্ত গন্তব্যের দিকে। এরপর জেমস আরও বেশ কতগুলো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। 2014 সালে দেশা দ্য লিডার সিনেমার আসছে দেশা আসছে এবং 2017 সালে সত্যা সিনেমার তোর প্রেমেতে অন্ধ হলাম গানের জন্য 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে, আগুন জেলেও পুরলাম আমি, দিলাম তাতে ছাপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। শুধু দেশ নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক জনপ্রিয় এই তারকা শিল্পী। 2006 সালে ভারতের বিখ্যাত ও জনপ্রিয় প্রযোজক পরিচালক মহেশ ভাটের গ্যাংস্টার ছবিতে ভিগি ভিগি গান দিয়ে হয়েছেন ভারতের কোটি জনতার প্রিয় শিল্পী। তারপর একই প্রযোজকের ও লামহে
এবং লাইফ ইন আ মেট্রো ছবিতেও কণ্ঠ দিয়ে চমকে দিয়েছেন পুরো ভারতকে। সর্বশেষ ওয়ার্নিং সিনেমার টাইটেল সং বেবাসি গানটি জেমসের ধারাবাহিকতা ঠিক রাখার পাশাপাশি তার জনপ্রিয়তাকেও করেছে ঊর্ধ্বমুখী। তবে এতবার সুযোগ পাওয়ার পরেও জেমস কেন বলিউডে তার ক্যারিয়ার স্থায়ী করলেন না, এমন প্রশ্নের জবাবে আমাদের নগর বাউল কী জবাব দিয়েছেন তা আপনারা নিজের কানেই শুনুন। দেখো না, ওখানে তোমার যদি আমার প্রফেশন যদি করতে চাইতাম তখন, তাহলে আমাকে বাংলাদেশ ছেড়ে ওখানে থাকতে হতো, যেটা আমার পক্ষে সম্ভব না। জেমসের আকাশচুম্বী জনপ্রিয়তার প্রধান কারণ তার বোল্ড এনার্জেটিক ভয়েস টেক্সচার আর তার গায়কী। তবে তিনি তার গানের কথা বা লিরিক্সের ব্যাপারেও প্রচণ্ড সচেতন। কবি শামসুর রহমানের লেখা একটা কবিতা পড়ে জেমসের ইচ্ছে হলো কবিতাটিকে গানে রূপ দিবেন। অনুমতি চাইতে গেলেন শামসুর রহমানের শ্যামলীর বাসায়। কবি শামসুর রহমান ঘটনা শুনে সম্মত হলেন না। তার কোনো কবিতাকে বাদ্যযন্ত্রের সহযোগে গাওয়া হোক তা তিনি চান না। জেমসও নাছোড়বান্দা, অনুমতি না দেয়া পর্যন্ত এক প্রকার অনশন বসালেন কবির বাসার সামনে। অবশেষে শামসুর রহমান অনুমতি দিলেন। রচনা হয়ে গেল আরেক কালজয়ী গান। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। আমি তারায় তারায় রটিয়ে দেব, তুমি আমার। গানটিতে কাব্যের সাথে সঙ্গীতের মিশেলে তৈরি হয়েছে এক অনন্য আবহ। কাব্যিকতা খুঁজে পাওয়া যায় তার এই গানটিতেও। কবিতা, তুমি স্বপ্নচারী হয়ে খবর নিও না। কবিতা, এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা। দেখবে আমাদের ভালোবাসা হয়ে গেছে কখন যেন বন্ধ আন্ধার জল। বিশ্ববিদ্যালয়ের হলে থাকার সময় ফ্রেন্ডরা মিলে কতবার যে এই গানটা শুনেছি আর সবাই চিৎকার করে গলা মিলিয়েছি তার হিসেব নেই। 1992 সালে জেমস ভালোবেসে মডেল ও অভিনেত্রী রথিকে বিয়ে করেন এবং 2001 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে বেনজিরকে বিয়ে করেন জেমস, যার সাথে 1999 সালে একটি কনসার্টে তার প্রথম সাক্ষাৎ হয়। জেমসের 2টি কন্যা সন্তান জান্নাত ও জাহান এবং একটি পুত্র সন্তান রয়েছে। ছেলেটির নাম দানেশ। বন্ধুরা, বাংলাদেশের আরও কয়েকজন কিংবদন্তি সঙ্গীতশিল্পীর গল্প নিয়ে আমার বানানো ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে, দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে।